নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি স্টুডেন্টরা রয়েছো, তোমরা মূলত তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ, এক্সাম রুটিন এইসব নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলে। তো 20 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ ম্যাকআউটের তরফ থেকে তোমাদের ফর্ম ফিল আপ এবং যাবতীয় ডিটেলসের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাঠানো হয়েছে। তো চলো নোটিশটা দেখে নিই এবং নোটিশটা থেকে তোমাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করি। তো এখন আমরা সরাসরি যাব ম্যাকআউটের অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখো বন্ধুরা, আমরা এখন রয়েছি ম্যাকআউটের অফিসিয়াল ওয়েবসাইট makoutexam.net-এ। তো মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকআউটের এই ওয়েবসাইটে আমি তোমাদের জানালাম যে 20 তারিখ অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2026 কিন্তু একটা নোটিশ দিয়েছে। দেখো নোটিশটা কি লিখেছে, নোটিশ অন ফর্ম ফিল আপ ফর রেগুলার অ্যান্ড ব্যাকলগ স্টুডেন্টস ফর অড সেমিস্টার এক্সামিনেশান 2025-26 ফেজ 2। তো কি লেখা রয়েছে নোটিশটাতে, নোটিশটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করব দুটো ভিডিওর মাধ্যমে। এটা ফার্স্ট পার্ট হচ্ছে। তো দেখো, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, রেফারেন্স নাম্বার হচ্ছে WB/06/2026, ঠিক আছে। ডেট হচ্ছে 20/2/2026। নোটিফিকেশান অন ফর্ম ফিল আপ ফর রেগুলার অ্যান্ড ব্যাকলগ স্টুডেন্টস ফর অড সেমিস্টার এক্সামিনেশান 2025-2026 ফার্স্ট অ্যান্ড থার্ড বিটেক অ্যান্ড বিফার্ম সেমিস্টার্স ফর অ্যাফিলিয়েটেড কলেজেস ফেজ 2। কি বলছে, কম্পিটেন্ট অথরিটি অফ দ্য ইউনিভার্সিটি হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট এন্ড সেমিস্টার এক্সামিনেশান 2025-26 ফর ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার for regular and backlog students, and all concerned are advised to follow the steps for application or form fill up for the same as per the following। তো নিম্নলিখিত উপায়ে তোমাদের অ্যাপ্লিকেশান বা ফর্ম ফিল আপ করতে হবে, যেটা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা জানানো হচ্ছে যে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার 2025-26 শিক্ষাবর্ষের এবং থার্ড সেমিস্টার বিটেক এবং বি ফার্মের, তো তোমাদের প্রত্যেককে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের আপকামিং অড সেমিস্টার এক্সামিনেশনের জন্য। তো প্রথম পয়েন্ট কি বলছে দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম উড বি অ্যাভেলেবেল ইন কলেজ লগ ইন ফর অল ইনরোল্ড অফ ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার রেগুলার অ্যান্ড ব্যাকলগ স্টুডেন্টস of undergraduate and postgraduate program for issuance to the eligible student। কলেজ লগ ইনে কিন্তু তোমরা তোমাদের প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। সেখান থেকে প্রত্যেকটা ইনরোল্ড স্টুডেন্ট যারা ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে রয়েছে তারা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। 2 নম্বরে কি বলছে দেখো, অন রিলিজ অফ দ্য ফর্মস অনলাইন বাই দ্য কলেজেস কনসার্ন স্টুডেন্টস ক্যান সাবমিট দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন থ্রু দেয়ার লগ ইন। কলেজ অথরিটি তাদের অনলাইন যে ফর্মগুলো যেইমাত্র রিলিজ করবে, স্টুডেন্টরা তাদের নিজেদের যে স্টুডেন্ট লগ ইন আছে তার মাধ্যমে কিন্তু সেই কলেজগুলিকে সেই ফর্ম ফিল আপ করতে পারবে। ইন কেস দেয়ার ইজ প্রবলেম অফ কানেক্টিভিটি এক্সেট্রা, যদি দেখা যায় যে কানেক্টিভিটি কমিউনিকেশনের কোনো প্রবলেম হচ্ছে, কলেজ অ্যাডমিন ক্যান অ্যাসিস্ট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশান অন দি বেসিস অফ রিকোয়েস্ট ফ্রম দ্য স্টুডেন্ট। যদি কোনো স্টুডেন্ট দেখে যে তার কানেক্টিভিটি ইস্যু হচ্ছে, সেক্ষেত্রে তিনি কিন্তু কলেজ অ্যাডমিনের কাছে প্রার্থনা করতে পারেন যাতে তার কিন্তু ফর্মটি ফিল আপ করে দেওয়া হয়। 3 নম্বর কি বলছে দেখো, আপন সাবমিশন অফ দ্য ফর্মস দ্য স্টুডেন্টস উইল বি সাবমিট দ্য এক্সামিনেশন ফি টু দ্য রেসপেক্টিভ কলেজেস। অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন করার পর কলেজকে কিন্তু তোমাদের যে এক্সামিনেশন ফিজ রয়েছে সেটা পেমেন্ট করতে হবে। 4, the regular and backlog form have to be filled up separately by the student। যারা ছাত্ররা থাকবে ব্যাকলগ এবং রেগুলার দুটো ফর্ম কিন্তু আলাদাভাবে ফিল আপ করে জমা দিতে হবে। 5 নম্বর কি বলছে দেখো, দ্য এক্সামিনেশন ফিজ টু বি সাবমিটেড টু দ্য ইউনিভার্সিটি ইন আ কনসোলিডেটেড ম্যানার বাই দ্য কলেজেস কনসার্ন। ঠিক আছে, কলেজ থেকে তোমাদের যে কলেজ ইউনিভার্সিটি আছে ম্যাকআউট ইউনিভার্সিটিকে তারা কিন্তু পেমেন্ট করবে। Process of collection of signed forms would be taken care by the colleges, and such forms need to be submitted to the university in due course of time if required।
অ্যাজ পার ইন্টিমেশন ফর দ্য সেম। এই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম লেখা হলো, এই কালেকশন করতে হবে সেই ফর্মগুলোকে সাইন করিয়ে স্টুডেন্টদের থেকে, এবং কলেজ অথরিটিকে সেগুলো নিজেদের কাছে রাখতে হবে, যদি ভবিষ্যতে কখনো প্রয়োজন পড়লো সেগুলো যাতে সাবমিট করা যায়। 7 number, after submission of the fees, the admit card will be generated in online in the student login. স্টুডেন্ট লগইনে তোমরা অনলাইনে নিজেদের কিন্তু অ্যাডমিট কার্ডটা দেখতে পারবে, সেখানে সেটা জেনারেট হবে। প্র্যাকটিক্যাল অর সেশনাল এক্সামিনেশনস উড বি হেল্ড অ্যাট রেসপেক্টিভ কলেজেস অ্যান্ড কলেজেস কনসার্নড উইল পাবলিশ শিডিউল অ্যান্ড ইনফর্ম স্টুডেন্টস ইন দিস ম্যাটার। Provision of submission of marks in practical or seasonal courses would be available in the examination portal for the student for whom admit card is issued. একদম সহজ বিষয়। 9 নম্বর কি বলছে, অল থিওরি এক্সামিনেশান, সমস্ত যে থিওরি এক্সামিনেশান অফ ফুল মার্কস 70 নম্বরের যে থিওরি এক্সাম হচ্ছে তোমাদের, অ্যান্ড ডিউরেশান 3 আওয়ার্স, 3 ঘন্টা তোমাদের সময় থাকছে, সেটা মর্নিংয়ে হতে পারে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, অথবা তোমাদের আফটারনুন সেশন যেটা 2টোর থেকে 5টা সেটা কিন্তু হতে পারে। রেসপেক্টিভ কলেজেস ফলোয়িং গাইডলাইন অলরেডি ইস্যুড, কীভাবে তোমাদের এক্সামিনেশান নিতে হবে, কলেজ অথরিটি কীভাবে তোমাদের এক্সামিনেশান নেবে তার কিন্তু গাইডলাইন অলরেডি পাবলিশ করে দেওয়া আছে। অ্যান্ড শিডিউল পাবলিশড ইন দ্য ওয়েবসাইট অর অ্যাভেলেবেল ইন অ্যাডমিট কার্ড, এবং অ্যাডমিট কার্ডের মধ্যে বা তোমাদের ওয়েবসাইটের মধ্যে তোমরা সেই শিডিউলগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটা হলো 9 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, দ্য থিওরি এক্সামিনেশন ফ্রম অল কোর্সেস উড বি হেল্ড ইন আ স্পেশালি ডিজাইনড অ্যান্সার স্ক্রিপ্ট কন্টেনিং 24 পেজেস। অল স্টুডেন্টস মাস্ট নোট অ্যান্ড প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। তোমাদের যে থিওরি এক্সামিনেশন হবে সেখানে তোমরা টোটাল 24টা পাতা পাবে অ্যান্সার স্ক্রিপ্টার, সেখানে তোমাদেরকে কিন্তু উত্তরগুলো লিখতে হবে। তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের যে ডেট, সেই ডেটগুলো দেখো দেওয়া রয়েছে। ডেটস ফর ফর্ম ফিল আপ ফর ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার বিটেক অ্যান্ড বি ফার্ম 2025-26 রেগুলার অ্যান্ড ব্যাকলগ। 2 তারিখ, মার্চ মাসের 2 তারিখ কি বলছে, 2-3-2026 কমার্সমেন্ট অফ ইস্যুয়েন্স অফ ফর্মস বাই দি কলেজেস অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম বাই দি স্টুডেন্টস। তো 2 তারিখ থেকেই তোমাদের কলেজে কিন্তু ফর্ম ইস্যু হয়ে যাবে, এবং এরপর থেকে স্টুডেন্টরা তোমরা কিন্তু ফর্ম ফিল আপ শুরু করে দিতে পারবে। 6-3-2026 5টা লাস্ট ডেট অফ ইস্যুয়েন্স অফ ফর্মস বাই দ্য কলেজ, কলেজ অথরিটি লাস্ট ইস্যু করবে 6 তারিখে ফর্ম। 7 তারিখ 7-3-2026 বিকেল 5টা পর্যন্ত লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ দ্য ফর্মস বাই দ্য স্টুডেন্ট, ছাত্রদের দ্বারা অনলাইনে ফর্ম সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে কিন্তু 7ই মার্চ। 9th মার্চ কি বলছে, 9-3-2026 বিকেল 4টে লাস্ট ডেট ফর সাবমিশন অফ দ্য ফিস বাই দ্য কলেজেস থ্রু ডিফারেন্ট মোডস, কলেজ যে ফিস পেমেন্ট করবে তার জন্য কিন্তু লাস্ট ডেট হচ্ছে 9 তারিখ। 11-3-2026 বিকেল 1টা থেকে 4টের মধ্যে স্পেশাল অ্যাডিশনাল ডে লেট ফাইন অ্যাপ্লিকেবল ফর সাবমিশন অ্যান্ড অনলাইন ফিস পেমেন্ট। যদি কারো ফিস পেমেন্টে ডিলে হয় বা কোনো কিছুতে ডিলে হয় সেক্ষেত্রে তার জন্য স্পেশাল অ্যাডিশনাল একটা ডে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 11 তারিখ, মার্চ মাসের 11 তারিখ বিকেল 1টা থেকে 4টে পর্যন্ত। 12-3-2026 তোমাদের টেন্টেটিভ ডেট ফর জেনারেশন অফ অ্যাডমিট কার্ড রিলিজ করার যে ডেট সেটা হচ্ছে কিন্তু তোমাদের 12 তারিখ, 12-3-2026। এবং 13 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তোমাদের অলরেডি যেটা বলে দেওয়া হয়েছে, টেন্টেটিভ ডেটস ফর থিওরি আর প্র্যাকটিক্যাল এক্সামিনেশান, থিওরি বা প্র্যাকটিক্যাল বা সেশনাল পরীক্ষার ডেট হচ্ছে 13ই মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত। রেগুলার স্টুডেন্টরা যারা রয়েছে তাদের কিন্তু রেগুলারদের 1200 টাকা লাগছে ফিস, ঠিক আছে। আর যাদের ব্যাক পেপার রয়েছে তাদের পার সেমিস্টারে কিন্তু 1000 টাকা ফিস লাগছে, ঠিক আছে। এরপরেও যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে তাহলে তোমরা কলেজ অথরিটিকে জিজ্ঞেস করতে পারো, তাছাড়া আমি তো রয়েছি, হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে।